বাংলাদেশের জাতীয় উদ্যান নিয়ে যদি আমরা আলোচনা করি, বাংলাদেশের জাতীয় উদ্যান নিয়ে, তাহলে দেখা যাবে যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, যেটা 1961 সালে প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের মোট বোটানিক্যাল গার্ডেন আছে 4টা। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন যেটা হচ্ছে মিরপুরে, বলদা গার্ডেন ওয়ারি ঢাকাতে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন যেটা, আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন 1961 সালে প্রথম প্রতিষ্ঠা করা হয় 84 হেক্টর জমির উপরে। বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয় 1981 সালে। বর্তমান জাতীয় উদ্যান সেটা হচ্ছে 20টা। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল হচ্ছে আপনার 10টি জেলায়। তো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক নিয়ে যদি আমরা আরও আলোচনা করি, সেটা হচ্ছে যে হিমছড়ি জাতীয় উদ্যান, সেটা কক্সবাজারে 1980 সালে প্রতিষ্ঠা করা হয়। মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল ময়মনসিংহে, সেটা 1982 সালে। বাওয়াল গাজীপুরে, সেটা হচ্ছে 1982 সালে। লাওয়াছড়া যেটা মৌলভীবাজারে 1996 সালে। কাপ্তাই জাতীয় উদ্যান সেটা রাঙ্গামাটি 1999। সিংড়া জাতীয় উদ্যান দিনাজপুরে 2010 সালে এই ন্যাশনাল পার্কগুলো বা জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয়। প্রাণীর যে অভয়ারণ্য যেটা বাসস্থান যেটা, সেটা আমরা যদি দেখি তাহলে চর কুকুরি-মুকরি সেটা ভোলা জেলায়, সেটা 1981 সালে প্রতিষ্ঠা করা হয়। বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য বা বন্যপ্রাণীর বাসস্থান যদি বলি, সুন্দরবন পূর্ব সেটা বাগেরহাটে, সুন্দরবন পশ্চিম সাতক্ষীরায়, সুন্দরবন দক্ষিণ খুলনা, এগুলো প্রতিষ্ঠা করা হয়। টেকনাফ সেটা আছে, মানে বন্যপ্রাণীর জন্য অভয়ারণ্য আছে টেকনাফে, সেটা হচ্ছে নাম হচ্ছে টেকনাফ, সেটা হচ্ছে কক্সবাজারে এবং প্রতিষ্ঠা হচ্ছে 2009 সালে। সাঙ্গু আছে বান্দরবানে, ট্যাংরাগিরি বরগুনায় এবং সোনারচর সেটা পটুয়াখালীতে 2011 সালে প্রতিষ্ঠা করা হয়। তো আমরা বিগত সালে প্রশ্ন দেখলে বিভিন্ন বিশেষ পরীক্ষায় আসছে, যেমন বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন যুক্ত আছে? 5টা জেলার সাথে আছে। সুন্দরবনে বাঘ গণনা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে পাগমার পদ্ধতি, অর্থাৎ পায়ের চিহ্ন দেখে আমরা বাঘে গণনা করবো যে কয়টা বাঘ আছে, এটাকে পাগমার্ক বলা হয়। তো আমরা যদি দেখি পিএসসি সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসছে এগুলো। আর এদিকে দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছতে যদি দেখি আমরা, তাহলে বিভিন্ন প্রশ্ন এখানে দেখা যায় যে আসছে। তো এই হলো যে সাধারণত এই বন জঙ্গল নিয়ে যত প্রশ্ন আসে, এর ভিতর থেকে আসে যে এগুলো পড়লে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই একটা কমন পড়ার সম্ভাবনা থাকবে বেশি।